আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী ইসলাম গ্রাফিকনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে গত পর্বে আমরা দেখিয়েছিলাম সিলেক্টেড সেম থেকে স্ট্রোক কালার, স্ট্রোক হোয়াইট, অবভিসিটি, ফিল কালার, ফ্রি স্ট্রোক এগুলি দেখেছিলাম। আজকে আমরা দেখব ইফেক্টের থেকে। ইফেক্টে অ্যাপ্লাই গৌসিয়ান ব্লার, শিফট কন্ট্রোল ই। অ্যাপ্লাই গৌসিয়ান ব্লার হচ্ছে এখানে এইটার অপশন হচ্ছে ইফেক্ট অ্যাপ্লাই গৌসিয়ান ব্লার। যখন আমি দিব তখন এখানে দেখেন হালকা একটা শেডের মতো আসছে। এটা যদি আমি এখানে অন্য কালারের মধ্যে আনি তখন এটা শো করবে। এখানে অপশনটা কি, অ্যাপ্লাই গৌসিয়ান ব্লার, শিফট কন্ট্রোল ই, শিফট কন্ট্রোল ই চাপলে এটা আসবে। আবার যদি আমি গৌসিয়ান ব্লার শিফট কন্ট্রোল ওয়াল্টার ই চাপি তাহলে অ্যাপ্লাই নিউ ইফেক্ট, এখানে এইটা আছে, এখানে আমি 3 দিলাম, এখানে আরেকটা অ্যাপ্লাই হয়ে গেল, নতুন অ্যাপ্লাই হয়ে গেল। এটার কাজ হচ্ছে এটা ডকুমেন্ট ইফেক্ট সেটিংস 3Dর কাজ কি হবে, যদি আমি এখানে একটা ইলেকট্রল থেকে আমি একটা 4 কোণা একটা বক্স দিলাম, এটা হচ্ছে কন্ট্রোল শিফট অল্টার ধরে যখন চাপবো তখন এটা প্রপোর্শনালি সুন্দর করে বড় হবে, সব দিক দিয়ে সমান হয়ে যাবে আর কি। আচ্ছা, এখন এই ইফেক্টে গিয়ে এখানে যদি আমি স্ক্রোলেবল 3D একটা অপশন চলে আসবে, এখানে আমি মাউসে ড্র্যাগ করে নাড়াচাড়া করে দেখে নিব আর কি যে এখানে কি কি করা যায় আর কি। আর কেউ যদি এরকম অভ্যস্ত হয়ে যায় তখন এখানে কত ডিগ্রি কোনটা কত ডিগ্রি দিতে চান সেটা দিতে পারবেন। এখানে 50 আছে, আমি এখানে 20 দিলাম, তিনটা চাপলাম, এখানে এরকম চলে আসলো। আবার আমি এটাকে নিয়ে আমি ঘুরে ঘুরে দেখতে পারি আর কি। এটার অপশন এটা। আচ্ছা, ওকে, কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে চলে আসলাম। 3D কন্টেস্ট টু শেপ, এটা এগুলি রেক্টেঙ্গেল টুল। আমি সব 3D কাজের জন্য 3D ধরনের যদি কোনো কাজ করতে কেউ চায় তখন এই অপশনের থেকে ইফেক্টের ভিতর থেকে সে ইফেক্ট দিতে পারবে 3D ইফেক্ট। আচ্ছা, কট মার্কস রিসোর্ট ট্রান্সপোর্ট, এগুলির ভিতরে কিছু আছে, যেমন জিগজ্যাগ একটা অপশন আছে। এখানে যেমন জিগজ্যাগ ক্লিক করি, এখানে 14তে আছে, ধরেন যেটা আছে এটাই আছে, স্মুথার দিয়ে দিলাম আর ওকে চাপলাম, এখন দেখেন জিগজ্যাগ এরকম হয়ে গেল, কম বেশি বাড়ানো টাড়ানো। এটার জন্য করতে গেলে আমাকে এরকম রিসোর্ট ট্রান্সফার, জিগজ্যাগ যদি আমি এখানে নিউ ইফেক্ট দিয়ে দিই, নিউ না দিয়ে আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, ব্যাকে আর একটু ব্যাকে আসলাম, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে এসে আমি এটাকে রিসোর্ট ট্রান্সপোর্ট ওয়েস্ট জিগজ্যাগ দিয়ে যদি আমি এখানে একটু বাড়াই দিই আর এখানে স্মুথার দিয়ে দিই, ওকে। এখানে আমরা দেখে দেখে কতটুকু আমার কোন কাজের জন্য কতটুকু দরকার এটা আমরা দেখে দেখে নিয়ে নিব। রিসোর্ট গেল ট্রান্সফর্ম, এর ভিতরে কিছু অপশন আছে। টুয়াইকের ভিতরে একটা অপশন আছে, দেখেন টুয়াইকের ভিতরে কি থাকে, এটাকে আমি কন্ট্রোল জেড দিয়ে যদি ব্যাকে আসি, ইফেক্ট রিসোর্ট ট্রান্সফর্ম টুয়াইকের ভিতরে যে আমি এখানে 0% আছে, 5% দিলাম। এখন দেখি, দেখেন এখানে এই সেটটা চলে আসলো। এগুলো আমরা দেখবো, দেখে যত ঘাটবো তত আমার আয়ত্তে চলে আসবে। পাথ, তারপরে এখানে পাথ আছে, পাথ হচ্ছে অফসেট পাথ। আমি যদি এখন পাথকে এরকম অফসেট করতে চাই, যে পেন টুল দিয়ে নিলাম, এটা পাথ নিলাম, এখানে আমি ইয়েতে ফিল কালারটা ফলাই দিলাম, স্ট্রোক একটা কালার দিলাম, স্ট্রোকে এখানে অপশনে গিয়ে আমি 0.5 কিবোর্ড থেকে দিয়ে দিলাম, ব্ল্যাক কালার সিলেক্ট করে থাকলো। এখন এটাকে যদি আমি এরকম অফসেট পাথ অফসেট পাথ এখান থেকেও আমি এখানে জয়েনার আছে, মিটার আছে কতটুকু, এখানে ধরেন আমি 4 দিলাম, ওকে চাপলে দেখেন কি জিনিসটা কি দাঁড়াচ্ছে, যে এরকম ভাবে বড় হচ্ছে, ছোট হচ্ছে, আরো অনেক ধরনের ইয়ে হবে আর কি। এখানে আমি কন্ট্রোল জেড দিলাম, আমি আবার আসলাম, আবার এখানে রিসোর্ট পাথ অফসেট আউটলাইন অবজেক্ট, এখানে যখন আমি আউটলাইন অবজেক্ট দেবো, এগুলি আমরা কাজ করতে যখন যাব তখন বেসিকের জন্য এগুলি আসলে অত জরুরি কোনো কিছু না। আমি সামনের দিকে আবার দেখাই দেবো, আমি অন্যদিকে যাই, একটু সামনের দিকে আগে। আমি এই টিউটোরিয়ালটা বেশি একটা বড় করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে 2-1 পর্বের মধ্যে, আরো আসলে 2-1 পর্ব আগেই আমি চাচ্ছিলাম যে এই পরিচিতি করে শেষ করে দেবো, কিন্তু সম্ভব হচ্ছিল না। তারপরেও আমি চেষ্টা করতে আসছি কি হয়তো বা এই পর্বটা বা সামনের পর্বের মধ্যে সব শেষ করে দেবো। রেস্টোরেস আছে, পাথফাইন্ডারের ভিতরে এখানে ট্রিম আছে, মার্জ আছে, কর্ভ আছে, আউটলাইন, এসব জিনিসগুলো ট্রিম, যেমন এটা কাটিং মার্ক দেওয়ার জন্য বা আউটপুট রেডি করার সময় তখন ট্রিম দরকার পড়ে। তারপরে যাও স্টাইলিশের ভিতরে যা ড্রপ শ্যাডো আছে, ধরেন এটাকে আমি যদি ইফেক্টের ভিতরে স্টাইলিশ ড্রপ শ্যাডো দিই, ড্রপ শ্যাডোর ভিতরে এখানে 25 আছে, আমি সবকিছু এখানে দেখে
আমার মন মতো আমি দিয়ে দিব, দেখি কি হয়। এই যে ড্রপ শ্যাডো, এখানে একটা শেড পড়ছে ড্রপ শ্যাডো, এখানে আমি যদি অন্য একটা কালারের ভিতরে যে দেখে তাহলে এটা ভালো করে বুঝে যাবে আর কি। তো এখানে আমি দেখাচ্ছি এই একটা ড্রপ শ্যাডো। আচ্ছা ওকে, তো স্টাইলিশের ভিতরে যদি আমি এখানে ফিদার আছে, ইনারগুলো আছে, ইনারগুলো হচ্ছে ভিতরের দিকে একটা কালার চলবে, আউটার গুলো আছে, এই আউটার গুলোটা হচ্ছে বাইরের দিকে একটা কালার চলবে, যেমন এরকম। এটা এখন এখানে বোঝা যাচ্ছে না, যদি আমি সাদার ভিতরে বা অন্য কোনো কিছুর ভিতরে নেই তখন এটা বোঝা যাবে। আমি আমার একটা নতুন একটা ইয়ে নেই, কন্ট্রোল শিফট অল্টার শিফট ধরে ব্যাক করে ছেড়ে দিলাম। এটাকে যদি আমি এটা আরেকটু ছোট করি, ছোট করে কালারটা আমি চেঞ্জ করে দিই, কালারটা আমি সাইন করে দিলাম, এখানে সাইন করে দিলাম, মেজেন্টাটা সরাই দিলাম। এখন এখানে আমি ইফেক্টে স্টাইল ড্রপ শ্যাডো ফিদার ইনারগুলো নর্মাল, নর্মাল সেন্টারে যদি দিই নর্মাল কালার চেঞ্জ করে দিলাম, ওকে দিলাম। দেখি ইনারের এই ভিতর দিয়ে দেখেন, একটু বড় করে আমি দেখি, এই ভিতরে একটা ইনার একটা গ্লো একটা কালার একটা চলে আসছে, তখন জেড দিয়ে সরে দিলাম। এখন এখানে যদি আমি আবার আউটার গ্লো দিই, আউটার গ্লো আমি ব্ল্যাক আছে, ব্ল্যাকই দিলাম। দেখেন চার সাইড দিয়ে একটা শেড পড়ছে আর কি, এটা হচ্ছে আউটার গ্লো। ওকে, আচ্ছা এখানে আমি স্টাইলের ভিতরে দিয়ে রাউন্ড কর্নার আছে, আমি এখানে কর্নারটাকে রাউন্ড করতে চাই, এখানে 0.9 যদি দিই। ওকে, সরি ভুল হয়েছে কোথাও। আচ্ছা ইফেক্ট কোথাও ভুল হয় না আসলে, এখানে আমার নাম্বারটাই দেওয়া বলেছে, রাউন্ড কর্নারে যদি আমি যে 0.9 হচ্ছে না। ওকে আমি দেখি ইফেক্ট স্টাইল রাউন্ড কর্নার 0.2 যদি দিই, হ্যাঁ 2 দিলাম, এটাও বেশি হয়ে গেছে। এটা যদি কেউ যদি বিজনেস কার্ড ডাই কাটিং এর যে বিজনেস কার্ড যেগুলি হয় ওইগুলির জন্য যদি কেউ করতে চায় তাহলে এখানে স্টাইলের ভিতরে হচ্ছে রাউন্ড কর্নারের ভিতরে এখানে 0.19 যদি দিই। ওকে, এখানে হ্যাঁ এটা সাইজটাকে আমি ঠিক করে দিই 3.5, সরি 3.5 না দিয়ে এখানে আমি 3.25 যদি দিই, আর এখানে হচ্ছে হাইটে যদি আমি 2 দিই তাহলে আমাকে এই যে একটা শেড হলো, এটা হচ্ছে আমার ডাই কাটিং বিজনেস কাট করার জন্য আমাকে এই জিনিসগুলো এভাবে আমি রাউন্ডে কর্নারগুলো দিয়ে দিব। আচ্ছা ইফেক্টের এই স্টাইলিশের এটা চলে গেল। আচ্ছা আরো অপশন আছে আর কি, এগুলি আমরা দেখে নিব এবং আর্ক লোয়ার দিয়ে কি হয় এখানে আমি একটু দেখে দিই যে র্যাপ দিয়ে আর্ক লোয়ার আপার, এখানে অনেক অপশন আছে, এখানে ফ্ল্যাগ আছে, এখানে আপার আছে, এগুলি আমরা দেখে 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 যেটা আমার দরকার সেটা আমি দেবো। এখানে অপশন আছে রিস্টোরেশন, হরিজন্টাল, ভার্টিক্যাল, সবকিছু আমি দেখে ওকে করবো। দেখি দেখেন আমার এরকম ফ্ল্যাগটা দিয়ে আছে, এখানে ফ্ল্যাগের মতো আমার একটা অপশন শো করতেছে। তো এখানে ইফেক্টে র্যাপ গেলে ইফেক্ট গ্যালারি, এটা আর্টিস্টিক কন্ট্রোল, ড্রাই ব্রাশ, এইগুলি প্লাস্টিক র্যাপ, এগুলি অপশন আছে। এই প্লাস্টিক র্যাপ এই অপশনগুলো এখানে এনে আমরা দেখবো যে আমাদের কোনটা দরকার পড়ে, কোনটা কি কি দিব বা কিভাবে দিতে চাই, এই জিনিসগুলো আমরা এই যে ওকে দিলে এইখানে ওইরকম হয়ে আসবে আর কি। তো এই যে কিছু কিছু ডিজাইন আর কি, তো এই জিনিসগুলা অনেক ক্ষেত্রে দরকার পড়ে ব্যাকগ্রাউন্ডের জন্য বা বিভিন্ন কাজের জন্য। তো এখান থেকে আমি দিব, যদিও এগুলি অ্যাডভান্স লেভেলের কাজ, তারপরে আমি একটু হাতে আসছি যে ব্লার, গ্রোশিয়ান ব্লার যদি আমি এখানে 3 আছে, ওকে থাক ডান। আমি 3 যদি থাকে তো গ্রোশিয়ান যদি দেয়। এখন এটা তো ফাইলটা একটু এমনি ভারী হয়ে গেল, আমি আর একটা ফাইল নিই, এখানে নিলাম, নেওয়ার পরে এটার কালারটাকেও আমি চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিয়ে এখানে যদি আমি ইফেক্টে গিয়ে ব্লারে যাই, গ্রোশিয়ান ব্লার, এবার একটু বাড়িয়ে দিই, দেখি কি হয়। দেখেন ব্লার হয়ে গেছে, মানে স্কোয়ার আমার জিনিসটা, ওই জিনিসটা আমার একটু ব্লার বলে ঝাপসার মতো হয়ে গেছে আর কি। আচ্ছা আমি বন্ধ জেড দিয়ে ব্যাকে আসলাম, আমার ব্লারের ভিতরে যে রেডিয়াল ব্লারে যদি যাই, তো রেডিয়াল ব্লার এখানে আমি অপশন আছে, আমি কম বেশি করে নেব। যদি আমি এরকম থাকে দেখি, ওকে দেখেন এরকম একটা, এটাও একটা ইফেক্ট হয়ে গেল। মানে এগুলি সব ইফেক্টের জিনিস, এগুলো আমি ডিজাইন করার ক্ষেত্রে আমরা এই ইফেক্টগুলো অনেক প্রয়োজন। আর যত একটা ডিজাইনের পিছনে যত ইফেক্ট বেশি দেওয়া থাকবে, যদি আমি ইফেক্টগুলো সুন্দরভাবে দিতে পারি এবং ইফেক্টগুলো যদি আমার দেওয়া ভালো হয়, তো আমার প্রত্যেকটা ডিজাইন যে কোনো ডিজাইন আমি করি আমার ওই ইফেক্টের কারণে ডিজাইনটা লুকেটিক হবে আর কি। তো
তো চলেন দেখি এরপরে কি আছে। এরপরে হচ্ছে ব্লার আছে, এখানে স্মার্ট ব্লার আছে, রেডিয়াল ব্লার আছে, তারপরে হচ্ছে ডিস্টোর আছে, পিক্সেল স্কেচ, স্টাইলিশ, গ্লোয়িং এজ, টেক্সচার, ভিডিও এগুলি আমরা কাজ করতে গিয়ে অ্যাডভান্স লেভেলে যে দেখবো আর কি। তো এখন ইফেক্টের পর্যন্ত আজকে আমাদের এ পর্যন্ত শেষ হয়ে গেল। আজকে আমি চাচ্ছি না যে আর ভিডিওটা একটু লম্বা করতে। আমি এইখানে কিছু জিনিস আছে যে জিনিসগুলা আমি সামনের পর্বে দেখিয়ে দিব। ভিউটা যদি আমি দেখাইতে পারি সবগুলো বলতে এগুলি তো ইয়ের জিনিস আর কি। যদি দেখাইতে পারি তাহলে আমার মোটামুটি শেষ হয়ে যাবে। তারপরে উইন্ডোটা কালকে আমি আগামী পর্বের ইনশাআল্লাহ এই ভিউ আর উইন্ডোর মধ্যে শেষ করে দেবো। এরপরে আমরা ডিজাইন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো আমার ভিডিওগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানালে আমার জন্য সুবিধা হয়, কারণ আমার ভুল ত্রুটি আমি কখনোই দেখতে পারবো না। আমার ভুল ত্রুটি আপনাদেরকে দেখতে হবে। আপনারা যদি আমার ভুল ত্রুটি ধরিয়ে দিতে পারেন, ধরাই দেন, তাহলে আমি আমার ভুল ত্রুটিকে শুধরানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমার প্রত্যেকটা ভিডিও একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন ইনশাআল্লাহ। আমি আশা করতেছি যারা ইলাস্ট্রেটর সম্পর্কে কিছুই কোনো ধারণাই নাই, তারা আমার এই ভিডিওগুলো যদি প্রত্যেকটা একটু ধৈর্য সহকারে সবকিছু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, আমি আশা করতেছি যে তারা অন্তত পক্ষে একটা ডিজাইন সামনে আসে, ডিজাইনগুলো করতে পারবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।